আচ্ছা, সবাইকে আমার পরিচয় দিয়ে, ঠিক আছে? আমার নাম হলো মোহাম্মদ মইনুল ইসলাম দীপু। আচ্ছা, আর আমি যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করি, ওখান থেকে আমরা হলো আমার বন্ধু বান্ধব যারা আছে আমরা ওখানে ছাত্র আন্দোলন সবাই মিলে একসাথে। আর এখানে আমরা আইসি আপনাদের সহযোগিতা করার জন্য। আমাদের যে আপনারা আপনাদের যে মানে সমস্যাগুলো আমাদেরকে বলছেন, আমরা আমার বন্ধু বান্ধব থেকে আমরা শুনছি যে এরকম এরকম ঝামেলা হয়েছে, এরকম এরকম এই এলাকায় এরকম পানিবন্দী মানুষ আছে, অনেক ঝামেলা হচ্ছে। এই জিনিসটা আমরা যে নিরূপণ কেমনে করব, এই জন্য আমরা এখানে আসা। এখানে আমি এককভাবে যে আমরা শুধু ছাত্ররা কোনো কিছু করতে পারবো না, আপনাদের সবার সহযোগিতা লাগবে। সবার সহযোগিতা ছাড়া এটা মনে করেন এই যে সমস্যা, যেটা এত বড় একটা সমস্যা, এই সমস্যা মনে করেন সম্ভব না, মানে সলিউশন করা সম্ভব না। আমরা আপনাদের সবারই সহযোগিতা কামনা করছি, আর আপনারা আমাদের সবাই আমাদের সহযোগিতা করবেন। কাইসারুজ্জামান হিমেল লিখেছেন, ঐক্যবদ্ধ এলাকাবাসী মেধাবী ছাত্র সংগঠনগুলি গত 15 বছর এবার আমাদের মুক্তি পাবে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? এখন আমাদের পানির যে সমস্যাটা, এটা আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, না এর সমাধান হবে না। এটা অনেক দিন ধরে এর রাস্তা নষ্ট, বিলের ভিতরে যারা মানুষ আছে তাদের থাকার জায়গার কষ্ট, তারা পানি দিয়ে হাঁটা চলা করে, তাদের ঘা হচ্ছে পায়ে। অনেক মুরব্বী আছে যারা নামাজ পড়তেও পারে না মসজিদে এসে। এখন আমরা চাই, আমরা সবাই ছাত্র, সাধারণ ছাত্র, আমরা সবাই চাই আপনারা একসাথে কাজ করুন যাতে এই সমস্যাটার সমাধান হয়। কোনো বিরোধিতা না করে আমরা একসাথে মিলামেশা করে এই জিনিসটা ব্যবস্থাটা করি, তাহলে অনেক মানুষের ভালো হয়, অনেক মানুষ ভালোভাবে বেঁচে থাকতে পারবে, পানিবন্দী থাকতে হবে না। তাই আমরা আপনাদের কাছে আহ্বান জানাই, আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনাদের এলাকাতে আমরা আজকে সকালে একটা প্রকল্প আসছি না, এখানে সবাই এখানে অনেক স্টুডেন্ট দেখলাম আমরা রাস্তায়, আমরা বই নিয়ে পাঠাই যাচ্ছে। সো এইটা একটা অনেক গভীর চিন্তার ব্যাপার। আপনারা অনেক মুরব্বী আছেন, আপনারা দেখেন যে মসজিদের ভিতরে পানি উঠছে। মসজিদ হচ্ছে আমাদের ইবাদতের জায়গা। তো আমাদের সবারই উচিত যে এই পানি নিরসনের একটা ব্যবস্থা করা। আমাদের আপনাদের কাছ থেকে একটাই চাওয়া, আমরা সবাই শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে ঠান্ডা করে একটা চিন্তা করি, যাতে করে মানুষেরও সেবা হয়, আবার খেলে মালিকরা বাঁচে। এই জিনিসটা আমরা চিন্তা করে একটা সলিউশন করবেন ইনশাআল্লাহ। এখন আমরা আপনাদের দোয়া প্রত্যাশী, আপনারা সবাই মিলে আমাদের হেল্প করেন যাতে করে একটা সমাধান করতে পারি। ধন্যবাদ। সহযোগিতা করবো, এটার জন্য একটা প্রপার সলিউশন আছে। আগামীতেও যেন আপনাদের কোনো সমস্যা না হয় সে ব্যাপারেও আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে দেখবেন এই যে ঝামেলাটা যেটা আছে, এই ঝামেলাটা নেক্সট কখনোই থাকবে না। এই জন্য আমাদের কি কাজ করতে হবে, আমরা ঐক্যবদ্ধভাবে সবাই একসাথে এই সমস্যাটা সমাধান করতে হবে। এক গ্রুপ যদি আমরা বলি যে না আমরা এই কাজটা মনে করি, কেউ যদি বিরোধিতা করে কিংবা হেল্প করে আর গ্রুপ না করে, এক্ষেত্রে কিন্তু এখানে কোনো সলিউশন আসবে না। তো এখানে আমাদের সবার আগে আমাদের দায়িত্ব যে যে যেখান থেকে পারেন আমরা সবাই সবার জায়গা থেকে সহযোগিতা করবো, ঠিক আছে? এলাকারই আপনাদের এলাকারই একজন শিক্ষার্থী, সে আপনাদেরকে বলবে যে আসলে আপনাদের এলাকায় যে মূল সমস্যাগুলো সেগুলো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাটি তার হাঁটু জল থাকে। তো নদীর যদি সঠিক প্রবাহ না থাকে, সেই নদী কিন্তু বেঁচে থাকে না। তা আমরা ইন্ডিয়ার যেমন ফারাক্কাবাদ বা ডাম্বোরা গেটটা যেমন নিয়ে প্রতিবাদ করতেছি, ফেনীতে বলছে, তো ওটা নিয়ে খুব আমাদের খুব আবেগ আছে, মানে আবেগটা খুব কাজ করতেছে। অবশ্যই করা উচিত, কারণ সেখানে পানির প্রবাহটা বাধা দেওয়া হয়েছে, তাই না? তো পানির প্রবাহ বাধা দেওয়া প্রকৃতির একটা সবচেয়ে বড় মানে নিয়ামতের বিরুদ্ধে যাওয়া। তো প্রকৃতির বিরুদ্ধে যাইলে কিন্তু আমাদের মানে আমাদের মানুষের জন্যই এই যে দুর্যোগগুলো কেন হয়, আমাদের মানুষ সৃষ্ট, তাই না? তো মানুষ সৃষ্ট দুর্যোগগুলো আমাদের জন্য হচ্ছে। তো এইটা থেকে পরিত্রাণের জন্য আমাদের মানুষদেরই উদ্যোগ নিতে হবে। তো আমাদের এই নদী বা পানির স্রোত অথবা পানির যে সমস্যা, পানিটাকে যাতে সঠিকভাবে সাগরে পৌঁছাতে পারে, সেটাই আমাদের পৌঁছাতে হবে। তো আমার এলাকার ভিতরে যে সমস্যাগুলো আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে খেয়ার মালিকদের এক ধরনের অসমন্বয় পরিলক্ষিত হয়। তার কারণ হচ্ছে তারা এক ঘেরের পানি অন্য ঘেরে নিতে চায় না। যেমন সামনের ঘেরের পানি পরবর্তী ঘেরে যেটা আছে সেটাতে তারা নিতে চায় না। তো এটা কেন হয় আমরা জানি না। তো তাদের ভিতরে কি ধরনের মানে পারিবারিক সমস্যা নাকি ঘের মালিকদের সমস্যা, এটা আমরা জানি না, এটা আমরা জানতে চাই। দ্বিতীয় সমস্যা হচ্ছে পানির সুষ্ঠু বন্টনটা হয় না, যে পানিটা ঘের থেকে একবারে খালে যাওয়া প্রয়োজন, তো খালে না দিয়ে তারা কেন ঘেরের ভিতরে আটকে রাখে, এটা হচ্ছে দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যা হচ্ছে ধান চাষ করার পরপরই কি বলে, যারা কি মালিক আছে তারা ভূগর্ভস্থ থেকে প্রচুর পরিমাণে পানি উত্তোলন করে ঘের ভরে রাখে। তো এই পানি উত্তোলনটা সম্পূর্ণভাবে অবৈধ বলা যায়। তো আমরা
এটার তীব্র প্রতিবাদ জানাই। তো এটা থেকে কিভাবে আমরা যদি করতে চাই তো এই পানি উত্তোলন করা যাবে না, এটা মনে করি আমরা। চতুর্থ বিষয় হচ্ছে প্রতি বছর ভেড়িবাঁধটা যখন পানি বেশি হয় তখন ঘের মালিকরা দেখা যায় যে এই ভেড়িবাঁধগুলো আরো উঁচু করতে থাকে। তো এটা কেন করা হয়? একটা নির্দিষ্ট উচ্চতা রাখা উচিত। এবং চতুর্থ সমস্যা হচ্ছে রাস্তাটা খুবই জনকীর্ণ। রাস্তায় কোনো মানুষ সহজে বা কোনো একটা ভালো মানুষও সহজে যাইতে পারে না। সেখানে অসুস্থ ব্যক্তিদের কথা একটু চিন্তা করেন। যারা একটা প্রেগনেন্ট মহিলা যদি থাকে তাহলে তার কিভাবে আনবে? যেখানে হেঁটে যাওয়া অসম্ভব, সেখানে আমরা ওই রাস্তাটা গেলে আপনারা হয়তো বুঝতে পারবেন এই দিকের মানুষ হয়তো ওই দিকের মানুষের দুঃখ কষ্টটা বুঝতে চায় না। তো এটা একটু মানবিক হইতে হবে, আমাদের মানুষের পাশে মানুষেরই দাঁড়াইতে হবে। তো এই সমস্যাগুলো আমাদের ছাত্রদের চোখে আসছে, তো এটাই আমি তুলে ধরলাম। ধন্যবাদ। আমরা অনেক কিছু শুনলাম, জানলাম। এবারে আসি, আমরা এই প্রায় 20 জনের পক্ষ থেকে 5-6 জনকে আমরা আলাদা করেছি। প্রথমে ঘের মালিক পক্ষ থেকে কে কথা বলে? আমি মাসক্লাব থেকে বলছি, আনারুল ইসলাম বলছি। আমাদের যেসব আছে কালবোর্ড গুলো আছে, যে কালবোর্ড গুলো সব বাঁধা আছে, কালবোর্ড গুলো সব বাঁধা আছে, কালবোর্ড গুলো কোনো ছাড়া নাই। আর প্রত্যেক গেট প্রত্যেকটা গেট সব বাঁধা, কোনো আছে পাটা টাটা তো বাঁধায়। এখন এগুলো পাটা তোমরা কিভাবে পানি নিষ্কাশন করতে? আচ্ছা, এখন সমাধানটা কিভাবে থেকে 6 জন ব্যক্তিকে বেছে নিয়েছি এবং এই মাইকটা এদিক ওদিক না নিয়ে যদি কোনো পরামর্শ থাকে আপনি আমাকে বলেন যে এটা এইভাবে করলে ভালো হয়, কিন্তু পাশে পাশে বললে ওটা কি সমাধান হবে? সমাধান হবে না। এখন দেখেন আমরা আচ্ছা, আমি এরপরে টুটুল ভাইয়ের প্রস্তাব আছে ঘের মালিকের পক্ষ থেকে যে কয়েকজন আছে তার মধ্যে টুটুল ভাই। আমি টুটুল ভাইয়ের কাছে প্রশ্ন ওই একই কথা, পানি ডুবে গেছে, এলাকায় পানি উঠে গেছে দ্রুত গতিতে, এবং সেটা কালকের দিনের মধ্যে। কালকের দিনে আমরা কালকের দিনের মধ্যে কালকের দিনের মধ্যে চাইবো এই এলাকার পানি সরাতেই হবে। শুধু চারটে এলাকায়, এই 4টে এলাকার পানি সরানো লাগবে। পানি না সরানো হয়, প্রতিদিন এই এলাকার মানুষকে, ছাত্র জনগণকে এই কার কি ক্ষতি হবে এটা কিন্তু দেখবো না। আমাদের শেষের কথা আগে বলে দিলাম, শেষের কথা আগে বলে দিলাম কিন্তু আপনাদের সেই শেখ মুজিবের কথা আমরা বলতে হয়, রক্ত যখন দিয়েছে মানুষের পানি নিষ্কাশন করে ছাড়বো। আসেন কালকে সোনার মাঠে আমাদের ফসল তৈরি হতো। এই এলাকার মানুষ মাঠে কর্মজীবী হয়ে অনেকেই এখানে কাজ করে যেত, তারা আয়ের উৎস ছিল। এখন আমাদের মাঠে আমরা হয়তো বা জলাবদ্ধতার কারণে অনেকে ঘের ফেলে ফেলেছে। এই ঘের আমরা চাই না। আগের মতো দেখতে চাই। আমরা আগামীকাল সবাইকে একবার পানি মনে হচ্ছে আজকে রাত্রে চলে গেলে ভালো হয়। আমাদের রাত্রে বলে গেলেন যে তাদের আমরা যখন দ্বীপের পানি খাই, এই দ্বীপের পানি উঠানোর কারণে আজকে সমস্যা হয়ে গেছে। যার কারণে আমাদের এই অসাধু আছে তাদের ওই যে আমাদের মূল সমস্যা একটাই, আর একটা সমস্যা
24 ঘন্টা কেমন চলায় কারেন্ট চলে গেলে ডিপ বন্ধ কারেন্ট চলে আসলে পর আবার ডিপ চালু আমাদের এমনকি আমরা 3-4 দিন আমরা এই পানি সংস্কার করলে হুমকি লেগেছি আমাদের হুমকি সে হুমকি শুনলে সে অনেক বড় বড় আমরা আমাদের ভেদ চাই না পানি অনেকে স্যালাইনিং নল দিয়ে পানি বের করে যদি আপডাউন থাকে আর এরা স্যালাইনিং নল দিয়ে একটু একটু পাইপ দিয়ে পানিটা দীর্ঘদিন ধরে লেন্দি বাড়ায় নামতে পারে যার কারণে এই বছরে আমাদের আগামীকাল থেকে বড় বড় করে কেটে দিয়ে পানি নিষ্কাশন হবে এইটাই আমাদের শেষ কথা ধন্যবাদ সবাইকে সম্মানিত এলাকাবাসী, আপনারা অনেক আনন্দিত হয়েছেন টুটুল ভাইয়ের কথা শুনে। টুটুল ভাই কথা বলেছে তার ব্যক্তিগত স্বার্থের নয়, এবং সে একজন ঘেরের মালিক হয়েও সে চাইছে এলাকার উন্নয়ন, মানুষের দুর্ভোগ কিভাবে ছাড়তে হয় এইটা নির্বাচনের জন্য উনি পরামর্শ দিয়েছে। এ পর্যায়ে কথা বলবেন ঘের মালিকের পক্ষ থেকে যাদেরকে আমরা ছাড়াই করছিলাম। আপনি কি নাম আপনার? হ্যাঁ, ঘের মালিক ওহিদুজ্জামান ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পরামর্শ দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। ভাই মুখে রাখবেন একদম মুখে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দীর্ঘদিন আমাদের যে দলবদ্ধতা আছে এ নিয়ে আসতো ছাত্র ভাইরা আছে এখান থেকে বেশি আগে আমি নিজে সাহেবের কাছে নিয়ে বলছি যেগুলো পানি সরবে এগুলো সরাই দাও। এলাকার নামটা এলাকাটা একটু বলবেন। আমার বাসা তালতলা, আমার নাম মোহাম্মদ ওহিদুজ্জামান এবং এসএস সাহেবের ওখানে আমরা এই বলছি যে আমরা গেট যেখানে পানি যাবে ওরা খুলে দাও। সেখানে এসে সাহেব বলছে তুমি হ্যান্ডেল নিয়ে যাও, সেখানে খোলে তুমি খুলে দাও। আমি এসে চেয়ার করে কুঞ্জি দেখেছি গেট আছে, সেদিন থেকে কিছু লোক যত্ন নিয়ে মনে করেন এই গেট খুলে দিচ্ছি। প্রচুর পানি হচ্ছে, প্রচুর পানি এখনো যাচ্ছে। পানিটা যাবে কোথায়? গেট থাকবে না, কিন্তু পানি তো থাকবে। পানি তো আপনি আছে পানি তো থাকবে অবশ্যই। এর সমাধান হলো পানি যেখানে যাবে এই বেরোনি পথটা আগে বের করতে হবে। অবশ্যই অবশ্যই যেখানে অধিক বেরোনি পথটা আগে বের করতে হবে। অবশ্যই অবশ্যই। আমাদের বর্তমানে সাতক্ষীরা যে গান আছে সেই গানের মুখ বাধা জানি 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 দেখে এটা বুঝতে হবে। আমাদের গানের রয়েছে বন্ধ আছে এগুলো দিয়ে দলুর গান দিয়ে মানে আসলে অনেক ঘুরে আসতে হচ্ছে এখানে আমি শুনেছি ওখানে কি একটা নাম আমার মনে নেই, ওখানে 6টা গেট আছে, 6টা গেট একদম পুড়ে গেছে, একটা গেট কে আছে। আমি ছাত্র ভাইদের আলোচনা ইয়ে করবো, আমি আলোচনা করবো যে পানিগুলো নিরন্তর যারা করেছে এদের ঘের যাদের বাড়ির পাশে এবারে গ্রামগঞ্জে যারা ঘের করেছে বড় বড় পাড়া দিয়ে পানি সরানো রাস্তা গিয়ে করতেই হবে, দেখতেই হবে। আমার নিজের বড় ভাই এবং আমি 3 টিকেটে পাঠ্যুস আমার নিজের দেখ কাউকে ডাকি নিয়ে দিচ্ছি আর তুমি বলছে আমাদের গ্রামে বহু সিরিমিলি রয়েছে তাদেরকে ওরা বলছে আমি আইসু ওরা 9:30টার সময় এখন আমি 10টার মধ্যে সে পাঠ তুলে দিচ্ছি কিন্তু তারিখ এখন বিষয় হলো গাঙে যাবে কিন্তু এখান থেকে যে গাঙে যাবে গাঙের পানিটা উঁচু ছিল, এখান থেকে পুরোদিন আগের কথা গাঙের পানি উঁচু ছিল। ওই যে আপনার এর গেটটা খুলে দেওয়ার কারণে কুঞ্জুডাঙ্গের জায়গায় কুঞ্জুডাঙ্গি বলেন ওই এলাকার যত ইয়ে আছে খুলে দেওয়ার কারণে গাঙের পানি কমবে, আমাদের গ্রামের পানি কমবে। সাইরের খাল আমরা খুলে দেবো, আমরা চেষ্টা করি। সঠিক বলতে পারেন
সমাধান হবে না, সরবে আস্তে আস্তে সরবে। গাঙ্গার পানি যত দ্রুত কমবে তত দ্রুত। আমি সাতটা জেলা পানি বোর্ডের আমি জানি এই খালটা যে কাটা হয়েছে কোথায় কোথায় এখনো কাটাও হয়নি, এখন বেঁধেও রেখেছে, কিন্তু অন্তত খালের সাথে যদি আমরা সম্পৃক্ত করে দিই, খালের পানি স্থিতি থাকে না, ও সরে কোনো না কোনোভাবে সরে যায়। হ্যাঁ, তো আমার আপনাদের পরামর্শ দেওয়ার পরে আমরা কথা বলবো। আপনি যেমন বলেছেন, যেমন জোয়ার ভাটা যদি নদীতে থাকতো, তা এখনো তো নদীর পানিও অনেক বেশি আছে, তো তো জোয়ার ভাটা হয়, বাড়ে আবার কম। ছাকড়া যে ছাকড়া প্রকল্পটা কি বলে ওটা, ওই জায়গায় 6 মিটার গেট রয়েছে, হ্যাঁ, ওই গেটটা আমার কাছে আমি ছাত্রবাইদেরকে বলবো 1-1.5 কিলোমিটার ওরা করে নদীতে পৌঁছে গেছে, ওখানে লঞ্চ চালিয়ে যে ইত্যাদি দিয়ে ওখানে বের করতেন পানি। আপনারা যদি পানির এরকম সমস্যা হয় অবশ্যই আমরা ন্যায়ের পক্ষে ভাই, ন্যায়ের পক্ষে আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা অবশ্যই যাব, অবশ্যই কথা বলবো। কালকে যাবো, কালকে যাবো এদের ঘেরে পানি নিষ্কাশন করা যাবে না। এই জমিগুলো কাদের আমাদের গ্রামের লোকের। অবশ্যই। টাকা পাই যে কারণে হ্যাঁ এটা কিন্তু আমরা ঘের করে রাখতে পারি। এ বছর 10,000 কোটি বছর 12,000 টাকা দিতে হবে। প্রত্যেকটা জেলা আমার ঠিক আছে মাছ চাষ করতে হবে, এরকম কমবে। যারাই করবে যারা ব্যবস্থা রাখবে। আচ্ছা, আমরা এবার কথা আছে, আমি এই যে যেটা হবে না আমরা আমাদের যে পানিগুলো যাবে আমাদের এই কৃষকের নদীর দিকে ওইটাকে আছে আর সবগুলো বন্ধ। এটা 6 ইঞ্চি 4 ইঞ্চি পাইপ দিয়ে ওর বুকে আমাদের বৃষ্টির লেন দিয়ে বাঁধা, যাতে কুচিগুলো না যেতে পারে, পানিও না যেতে পারে, ফুল একদম এইভাবে সব বাঁধা। এই সরু সরু পাইপ তারা এখানে কেউ আসেনি, এই গেটগুলো যেগুলো করা এই পাইপ দিয়ে তারা কেউ এখানে আসে। আমরা যেগুলো মুখপথ আছে আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের যখন করলে আমরা গাড়ি অসহায় দেবো কাটাই দেবো। আর পাঁচটার যে কথা বলিস গেট না থাকাই ভালো, তো আমি আমাদের এই মাঠে ওই মাছটার মতো খেল করি, আমাদের এই মাঠে মাছটার মতো খেল করি, ওই টিকা থেকে আমরাও বলছি না, আমরাও করতাম না, আমরা ধান করতে চাই, আমরা ধান করতে চাই সবাইকে। যে কালকে দিনের মধ্যে নাশ করতে পারবে ওর বছর করে আমরা বলতেছি আমরা কিন্তু সবাইকে আমন্ত্রণ জানাইছি এই বিচারে। এলাকা গ্রামবাসী ঘের মালিক এবং যাদের আয়োজনে ওই সমস্ত ছাত্র বিরোধী শিক্ষার্থীরা এবং আজকে আমরা এখানে হাজির হয়েছি মূলত পানি নিষ্কাশনের ঘের পর্ব ঘের পর্ব না, বিষয় হচ্ছে আগে পানি নিষ্কাশন, তারপরে ঘের পর্ব কি পর্ব সেটা সামনে সিজনের জন্য। এখন এখানে যে অভিযোগ আমাদের এই মাত্রায় একাই ডুবে সাতক্ষীরা অনেক অঞ্চল ডুবে আছে, ডুবে থাকার কারণ হচ্ছে আমাদের বিশেষ করে ওই এলাকা থেকে সমস্ত এলাকার ম্যাক্সিমাম এলাকা ডুবে আছে, কারণ আমাদের পানিটা কোন দিকে যাচ্ছে, পানিটা যাওয়ার ব্যবস্থা করতে হবে। আর বিশেষ করে আমাদের এই এলাকায় আমরা যেটা ফিল করি প্রত্যেক বছর এই পানি সরণীয় ব্যাপক একটা দুর্নীতি বলেন, গ্যাঞ্জাম বলেন, হিংসাহিংসি বলেন, দৃষ্টান্তবাদ বলেন, প্রত্যেক বছর কিন্তু এখন এই পানি সরানো, এরপরে পানি ছাড়া কৃষকরা ইরি করবে, আমরা ইরি করার জন্য পানি যথাসময় তাদেরকে
জমিটা বুঝ করে দিতে পারে, যেন এ পানি নেয় ও পানি নেয় না, এরকম একটা সিচুয়েশন এই বিগত আমি 10 বছর এখানে ঘের করতেছি, আমি দেখে আসতেছি। এখন এলাকাবাসী যদি মনে করে ঘের হবে না, আমি একমত। কিন্তু একতরফাভাবে আপনারা ঘের মালিকদের দোষ দেবেন না। আপনারা জমিওয়ালারা অনেক উপকার পান ঘেরওয়ালাদের কাছ থেকে, যেমন ঘের চাষ করা লাগে না, ঘের অনেক সুবিধা অসুবিধাগুলো আপনাদের যেটা করতে হয় সেটা করা লাগে না, এভাবে আপনাদের ঘের করা না করা নিয়ে এখন কোনো আলোচনা না, আলোচনা হচ্ছে পানিটা সরানো যায় কিনা। কথা বলেন না 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 এখন বিষয় হয়েছে আমরা যে ব্যাংক করি, ব্যাংক করার প্রস্তাব করার জন্য আমরা চেন করি, চেনে জায়গা রাখি। আমরা এখানে ঘের করেছি, কেউ কোনো জায়গা রাখিনি, অপরিকল্পিতভাবে আমরা ঘের করেছি। ঘের করার একটা নীতিমালা আছে, ঘেরের সাইড দিয়ে একটা ড্রেন থাকবে পানি সরার জন্য। এই দাবিটা আমরা বিগত আমাদের কমিশনার ছিল সেলিম মেম্বার, সেই আমলে আমরা দাবি করেছি, পরবর্তীতে হিমেল আসলেও আমরা দাবি করেছি বাস্তবায়ন হবে। সবাই বলে হ্যাঁ করে দেবো, বাস্তবায়ন হয়ে, কিন্তু আমাদের যারা ঘের করবে অন্তত রাস্তার পাশ থেকে, বিশেষ করে রাস্তার পাশে যাদের ঘের আছে এদেরকে আপনার অন্তত 10 হাত বাই 10 হাত চওড়া করে একটা ইয়ে রাখতে হবে, তারপরে যে ঘের আউট আর বিশেষ করে আমাদের সিনিয়র ভাই সবচেয়ে বড় ঘের এলাকা সলেমান ভাই আছে 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 সংলগ্ন ঘেরটা হচ্ছে সলেমান, পানি সর্বে সলেমান উপর দিয়ে কথা বলতে আমাদের পানি, গ্রামের পানি আমাদের, আমাদের পানি আরেকজনের, পানি আরেকজনের, লাস্টে খালে নামবে সলেমান ভাইয়ের উপর। আর সলেমান ভাইয়ের মতামত, সলেমান ভাইয়ের কথাবার্তা বিশেষ গুরুত্বভাবে শোনাতে হবে। আমি সলেমান ভাইকে অনুরোধ করবো, আপনি যদি ওরা একটা দরকার গট ফাটা হলে তাও তো আসার জন্য অনুরোধ করছি। আপনি একটু আসেন, লক্ষ্যে আসেন। পরিশেষে আমি বলি অপরিকল্পিত আমাদের মুরব্বী কালভার্টের কথা বলেছে, কালভার্টগুলো বন্ধ, এখন কালভার্টগুলো বন্ধ কালভার্টগুলো ব্যক্তি বাস্তবের পরে কালভার্ট হয়েছে, রাস্তা তৈরি হয়েছে, বলেছে আমার এখানে কালভার্ট নেই, কালভার্ট করছে, পরবর্তীতে আপনাদের সামনে যার জমি সে বাড়ি বাড়ার করে বাড়ি করেছে, কালভার্ট বন্ধ হয়ে এরকম নানাবিধ সমস্যা থেকে আমাদের জলবদ্ধতা তৈরি হয়েছে। আমি আশা করি আমরা আজকে সবাই উদ্যোগ নিয়ে আমরা যারা ঘের মালিক আছি প্রত্যেকে ডবল পাইপ দিয়ে আমাদের ছাত্র পানি যা কানা লাগে আমরা যারা ঘের মালিক আছে প্রত্যেকে থেকে 3টা করে পাইপ অর্ডার দিয়ে রাখবো। তারপরে যারা গ্রামবাসী তারা দেখুক যে আমরা বিকল্প ব্যবস্থা করে দিচ্ছি, আমি যদি খালি না যাওয়ার জন্য তার দায়বদ্ধ আমাদের আমি আমার এই মুখে ঘিরে আমি 5টা পাইপ দিয়ে রাখবো, আমার ওই খালে কিভাবে পানি গেল তো আমি বলতে পারবো, এটা তো আমি দায়বদ্ধ। সুতরাং আমরা ঘের মালিক যারা আছে আমি প্রত্যেকে অনুরোধ করছি, আপনারা নিজ দায়িত্বে কালকে প্রত্যেক ঘেরে 3টা করে পাইপ সেট করে দেবেন। যত বড় ভাই ভাই যত বড় ভাই 12 ইঞ্চি আসেন আসেন আপনি হাঁটুন, আমাদের প্রমোশন নেব তো সেখানে পাইপ দিতে হবে, এখন রাস্তা কেটে দেবে, আমি তো আবার ঘের মালিকের বলতেছি, ঘের মালিক বলতে ওই প্রমোশন আসবেন, এই প্রমোশন আশা করি সবাই অনেক ভালো আছেন, কিন্তু আমরা ভালো নেই ভাই। আজকে আমাদের ঘরের ভিতরে পানি উঠেছে ভাই, পুরো এলাকাটা তুলে আমার বাড়ি তালতলা, আমার নাম আরিফ হোসেন। তো আমি কিছু কথা বলবো, আপনাদের মনোযোগ সহকারে শুনতে ভাই, কেউ কথা বলবেন। আসলে এখানে আসা আমার কথা না, তারপর আমি আসছি, আমার কোনো ঘের নাই, আমার নিজস্ব বাড়ি, রাস্তায় পুরো পানি উঠে গেছে, এই জন্য আসলাম। আমি এখান থেকে এখানে কিছুক্ষণ আগে ওই ভাই নামক কিছুক্ষণ আগে ঘের বিষয়ে কথা বলে, তার বাসাও তালতলা, তাকে এখান থেকে 15-20 দিন আগে আমি সিগন্যাল দিয়েছিলাম ভাই মাঠে প্রচুর আমাদের আগে পানি উঠে গেছে, পানি সরানোর ব্যবস্থা করা লাগে। তাকে ফোন দিয়েছি, সে বলছে যে ভাই পানি সরানোর ব্যবস্থা আছে,
আমাদের এই যে নদী বেতনা নদী ওই ধারে একটা গেট আছে, সেটা হলে কুঞ্চুনটাকে গেট বলে। এটা অবশ্য অনেকে চেনে বা চেনেন না, নাম ধরে বলতেছে। ওই গেট দিয়ে পানি সরবে। তাই আমি বললাম ঠিক আছে ভাই, তাহলে পানি সরানোর ব্যবস্থা করা থাক। তাহলে আমরা কিছু ছেলেবেলা আমরা আসতেছি, আমরা 7 থেকে 8 জন ছেলে ছিলাম। সবাই যেয়ে গিয়ে ওখান থেকে ওই গেটটা ওনার মাধ্যম দিয়ে ওই ভাই এবং আমরা যেয়ে গিয়ে ওই গেটটা তুলে দিই। তুলে দেওয়ার পরে কিছু পানি সরে যায়। এরপরে এলাকার আমাদের ঘেরের আমাদের যে নদী বা আমাদের যে খাল, এই যে খালতে পানি সরবে, এই খালে পানি নিচে চলে যায় প্রায় 1 থেকে 1.5 হাত। এবার এই পানি সরানোর জন্য আমাদের অত্র এলাকায় একজন আছে মুসাফা, উনি আমাদের এলাকায় যিনি ঘেরের প্রভাবশালী ঘের, তাকে উনি বলছে যে ভাই আমার বাড়ি পানি উঠে গেছে, আপনি একটু পানি সরানোর ব্যবস্থা করেন, এলাকা পেটে নেমে যান, তারপর আপনি ঘের পেতেন। তিনি তাকে বলছে তোমার বাড়ি পানি আমার ঘেরে ছেঁচে দাও। এখন টোটাল বোঝেন এই টোটাল এলাকায় যে পানি। এরপরে আমরা সেনাবাহিনীর কাছে, আমার কথা শোনেন, কথা বলতে দেন। আমি সেনাবাহিনীর কাছে আমরা বড় আমরা দরখাস্ত দেবো। আমরা চাচা এবং আমরা 7 জন মিলে একটা কমিটি করলাম, সেনাবাহিনীর কাছে দরখাস্ত দিলাম। সেনাবাহিনী বললো কথা বল চুপ করেন। আমি সেনাবাহিনীর কাছে গেলাম, সেনাবাহিনী বললো যে তোমরা পুলিশের কাছে যাও, থানায় যাও। তারপর আমাদের কাছে চিন্তা ভাবনা যে আমরা বিটিআর ক্যাম্পে যাই এবং বিজেপি ক্যাম্পের ওখানে যে ক্যাপ্টেন আছে, আর্মি ক্যাপ্টেন, ওনার সঙ্গে সরাসরি কথা এবং ওর ভিতরে ঢোকাই, ওখানে কথা বলে যে পানি সরানোর ব্যবস্থা কি। আমি ওনাদের বলছি দেখেন খালে আমাদের এলাকা ছাড়া পানি খালে প্রায় 1.5 হাত কম, কেটে দিলে পানি চলে যাবে। এবং ওদেরকে বলছি বলে তাদের শিখেছি একটা ব্যবস্থা নাও। এবং আমাদের এলাকায় যিনি প্রভাবশালী ঘের, তার নাম্বার দেওয়া এবং ফোন দেওয়া হয়, ফোন দিয়ে বলা হয় যে আপনি ঘের কেটে ব্যবস্থা করেন। এবার ইতিমধ্যে আমরা ওনার কাছে নালিশ করছি এবং আমাদের চেয়ারম্যান যে আলিম চেয়ারম্যানের কাছে ফোন দিচ্ছি, উনি বলছে যে তোমরা ব্যবস্থা করো, আমি এতে বলে দিচ্ছি। এবং সেই হিসেবে আমরা দিচ্ছি এবং আমরা অভিযোগ করার কারণে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে অলরেডি। মনে বলছে যারা যারা ঘেরে আমাদের মানে ঘেরে যাবে তাদের প্রত্যেকের ঘেরে বেঁধে ঘের সময় রাখা হবে। কি আছে দেখো, মনে স্কুল মনে পর্যন্ত হুমকি দেওয়া আছে যে যারা আমরা ছাত্র ছিলাম মাত্র এই ছাত্রকে হুমকি দেওয়া আছে। প্রত্যেকের বাপ মসজিদে নামাজ পড়ে ঠিক আছে, তাও তার বাপকে টেনে টেনে নিচে হুমকি দেওয়া আছে, তোমার ছেলেকে খবর আছে বলে, এরকম তার ব্যবস্থা নেওয়া হবে। আমি চাই এখানে আসছি এই জব নিতে, কেন আমাদের হুমকি দেওয়া হবে? আজকে তাদের ঘের করার জন্য পুরো এলাকা ঘুরে যাচ্ছে, সেটা দোষ না, কিন্তু আমরা যে প্রতিবাদ করবো সেটা দোষ। আমার কথা হলো আমি চাচ্ছি এটা সুস্থ একটা ব্যবস্থা এবং তাও শুধু তাই নয়, আমাদের অঞ্চলের যে ঘেরের সাইডটা তাদের নিজস্ব ঘের করা, কিন্তু ঘেরটা আসলে রাস্তা তো ঘের বানিয়ে ফেলেছে, মানে রাস্তা ওদের ভেরি বানানোর নাম নেই, শুধু রাস্তা দিয়ে ডাইরেক্ট ঘের পানি আসছে যে ঘের হচ্ছে খোয়াগুলো সব বেশি বেশি চলে যাচ্ছে। এর আমাদের অবস্থা পাকা রাস্তার নতুন পাকা রাস্তা ভেঙে যাচ্ছে, সংস্কার তারা আমাদের ব্যবস্থা নিচ্ছে। তো আমি চাচ্ছি আমরা এখানে যারা আছি এবং বৈষম্য মতনের যে ছাত্র আছে তাদেরকে আমি চাই আমরা এই সুস্থভাবে একটা প্রতিবাদ এবং একটা আন্দোলন করে চলতে চাই। এবারে আমার কিন্তু আমার বিচার চাই, ঠিক আছে? আমার বিচার চাই। কেন আমাদের হুমকি দেওয়া হলো? আমরা কি বাইরে? ঠিক আছে, তো ঠিক আছে, এবারে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অনেক ব্যথায় ব্যতীত, কারণ এলাকার মানুষের জন্য অনেকের কাছে গিয়েছে, কেউ এই সহযোগিতা করা ছাড়া আরো উল্টো হুমকি ডামকি দিচ্ছে। এই জন্য আসলে আমরা একটা পরিবেশ হয়ে গেছে, আমরা সমাধান অলরেডি প্রায় এগিয়ে গিয়েছি। এটা তো ঠিকই, অনেক প্রস্তাব দিয়েছে যা আমরা যা না চাইছি তার চেয়েও বেশি দিতে চেয়েছে। কারণ আমরা চাই যে পানি থাকবে না, আপনারা বলেছেন ঘের থাকবে না, ঘের মালিকের পক্ষ থেকে এরকম একটা আওয়াজ উঠেছে, ঠিক না? পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে তার মনের কষ্ট আপনাদের কাছে অভিভাবকের কাছে জানাইছিল, সেটা কিন্তু রিয়াক্ট পেয়েছে। এখন এই পর্যায়ে কথা বলবেন ঘের মালিকের পক্ষ থেকে অন্যতম ঘের মালিক, অনেক বড় ঘেরের মালিক আমি যেটা জানতে পারলাম, এবং মুরব্বী কাকা সুলাইমান। আমি কাকা সুলাইমানকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের বিশিষ্ট সাংবাদিক মোস্তাফিজুর ভাইকে তার ক্যামেরা ভর্তি করার জন্য আহ্বান করছি। আজকে হয়েছি এটা খুব ভালো। আজকে আমাদের যে পানির সমস্যা, কিন্তু আমার আগে আমাকে একটা বলেছে পানি রাস্তা রাস্তা তখন জানলো, কারণ উনি আমার বলেছে কি আমি পানি করা যায়, কারেন্ট দেবো, সব দেবো, মোটরে দেবো, আমাদের
আমি এর আগে ওই যে কথাটা বলেছে আমরা প্রতিটা গেটে পানি ওঠা এটা বন্ধ ছিল। আমি ওইগুলো আর হলো একটা ছেলে অবদায় গেলে ইঞ্জিনিয়ারের এসে পড়েছি ওনা বললেন আমার কাছে আইনজীবীরা এখন আপনি আমার কাছে অবদার লোক আছে আপনারা কাল এসে গেটটা খুললেন তারপর আমি ট্রেনে ছেড়ে করেছি গেট করে খুলে হবে কত বড় পানি ফিরে যাবে তখনই দেখ চালা কোনো সমস্যা নেই। তারপরে দেখি ওরা তারপর গেটটা উড়ে গেছে উড়ে যাওয়ার পরে এর আগে পানি আমাদের গেটের মধ্যে ঢুকছে এরা ঢুকছে ওই যে পানির যে ফাঁক আছে এই ফাঁক দিয়ে পানি রাত দিন 24 ঘন্টা আমাদের মারে ঢুকিয়ে তখন পানি সরার কোনো ব্যবস্থা নেই। তারপরে যখন গেট খুলতে পারছে তখন পানি যখন কমে গেছে তখন আমাদের এই পানি 1 সপ্তাহ যাবত পাচ্ছে আর ডেলি পানি সত্যি না আবার উপরতে বৃষ্টি হচ্ছে আমাদের রাস্তা প্রায় হয়ে গেছিল তারপরে এই যে বৃষ্টি দিন না তাতে আবার একটু আর পানি দিচ্ছে এখন আমরা ওইসব শুনতে হবে এখন আমরা চাই যে পানি সরে যায় এবং আমি প্রত্যেক জায়গায় পাইপ দুয়ারে গিয়ে ওখানে ভেড়ি কাড়াই দিয়েছি না না পাইপ এবং ভেড়ি কাড়াই দিয়েছি তো না আমরা তো এই ডাকবে আচ্ছা আপনার কথা আচ্ছা পরামর্শ দেন বলেন ভুল বুঝতে নেবে করেন আর দুটো করে একটা রেখে বলেন চিল্লা কথা বলে সমস্যাটা কালক্ষেপণ করেন না। আসেন 6 জন ব্যক্তিরা ডাকিয়েছি ওনাদের আলোচনা রেখেছে 6 জন ব্যক্তি থেকে যদি আমি মনে করি 4 জন ব্যক্তি বলেছে এই মুহূর্তে পানি সরে গেলে ভালো হয় এ কথাটা ঠিক আপনারা একমত আছেন ধন্যবাদ আপনাকে। এখন এরপরে প্রস্তাব আসছে যে পানি আমরা কিভাবে সরাবো পাইপ দিয়ে না কেটে আমি সবাই মোটামুটি আমার কানে আওয়াজে যে আলোচনা এসেছে 5 ফুট কাটতে হবে এই 5 ফুট কাটার পক্ষে এই এলাকার মানুষ যারা রাজি আছেন তারা হাতে করেন ক্যামেরা বন্ধ হবে 5 ফুট রাস্তা কেটে দিয়ে পাটা দিয়ে নেট দিয়ে এই অন্যতায় পাইপের আশা করব না যারা এই এক পক্ষে আছেন এটাই কি চান ধন্যবাদ আপনাদেরকে। এই পানি সরে যাবে কমসে কম এই নেট পাটা থাকবে 10 থেকে 20 দিন বা 1 মাস থাকার পরে একটা পাইপের সিদ্ধান্ত এই 6 জন ব্যক্তির কাছে আবার আমরা যাব নেব এখানে কোন ধরনের পাইপ দেওয়া যায় কয়টা দেওয়া যায় কয় ফুট দেওয়া যায় এনারা যা সিদ্ধান্ত দেবে তাই মেনে নেবেন আপনারা রাজি আছেন কি আমি কি অন্যায় কিছু বললাম পাইপ দেবে পাইপের ভিতরে বস্তা ঢুকা রাখবে পাইপের ভিতরে বস্তা ঢুকা রাখবে রাখবে না আবার মুরব্বী বলেছে যার ব্যক্তিগত ব্যাপার অঞ্জিত একটি বছর পাটা এবং নেট দিয়ে চলুক পাইপ ছাড়া থাকবে এই দাবিটা রাখছি আগামী কালকের দিনের ভিতর আপনারা করবেন যদি মনে করেন ছাত্র বৈষম্য আন্দোলনে ছাত্রদের রাখতে হবে আমরা লুঙ্গি গামছা পায়জামা যা পরে কোথাও গোলামি আপনাদের সাথে কাজ করবো আপনাদের সাথে কাজ করবো আপনারা কালকে আমাদের কোথায় আসতে বলবেন বলেন আমরা সেখানে আসবো আমারও চাষা একটু কথা বলবো ওই যে মহারাজ একটু কথা বলবো 1 মিনিট ওই মহারাজ স্যার গ্রামের পক্ষে মানে ওরা জমির মালিক এরা তো ঘর মালিকের কথা আপনি একা বললে তো হবে না আপনি একা বললে হবে না বিশৃঙ্খলা আমি চাচ্ছি না আমার কাছে এমন এগুলো বলেন কেন এখানে কেন বলতেছেন প্লিজ আপনারা আমাদের সিদ্ধান্ত কেউ বেয়াদবি নেবেন না অনেকের নাম এসেছে দিতে পারছি না কারণ জানি যে কথা বলার কথা আছে অন্য লাইন চলে যাচ্ছে এখন এই লাইন হচ্ছে ধরে হবে না আমরা যেটা নিয়ে বসেছি সেটাই সমাধান হোক ঠিক আছে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের অনেকের আলোচনা করতে দিতে পারি নাই কিন্তু আপনাদের মতামতের কারণে 6 জন ব্যক্তিকে বেছে নিয়েছি গ্রামের মানুষের উপরে কথা উঠেছিল তাই গ্রামের মানুষকে আমরা নিতে পারিনি আমরা ছাত্র আন্দোলন আমজনতা যারা আছে আমরা মত বিনিময় করে আমরা সুন্দর একটা পরিবেশ করতে পেরেছি আমরা রাজি হয়েছে কি আমরা নেট এবং পাটার মাধ্যমে পানি সরাবো
এক, দ্বিতীয় কথা হচ্ছে এই বছর আমরা পাইপ বসাবো না এবং এই সকল ঘের মালিকদের পক্ষ থেকে 6 থেকে 7 জন আমরা ছাঁটাই করেছি এবং এই 6-7 জন বলবে এখনই সিদ্ধান্ত দেবেন। আমরা যেহেতু পানি এটা আমরা একটা প্রপারে দাঁড়াই আছি মানে পানির কানাকানি, এরপর এখান থেকে 7-8টা ঘের ভাড়িয়ে তারপরে সে খালে পৌঁছতে হবে। এখন আমরা কোন দিক দিয়ে শুরু করব? আগে গেট পরিষ্কার, কারণ নদী কুমাতে পারলে এদিক খাল কমলে এদিকে পান করবে, বুঝলি? সম্মানিত ভাইরা, আমি প্রস্তাব রেখেছিলাম যেহেতু 7-8টার অধিক ঘের আছে, এই ঘেরগুলো সব ভেড়ি কাটতে হবে। এখন আমরা এদিক দিয়ে শুরু করবো না ওই দিক দিয়ে আসবো? সবাই প্রস্তাব দিচ্ছে, আপনারা যদি রাজি থাকে হাত উঁচু করবেন যে আমরা সম্মতি আছি। খালের কানা থেকে কাটতে আসার প্রস্তাব এসেছে, যারা রাজি আছেন সবাই হাত উঁচু করেন, সবাই হাত উঁচু করে রাখেন। ক্যামেরা বন্দী হচ্ছে, এটা বিশ্ব দেখবে। আজকের একটা সুস্থ সমাধান হয়েছে, আমাদের এই সমাধানকে প্রচার করার জন্য মিডিয়া, ক্যামেরাম্যান, ইউটিউবার আমাদের যে সহযোগিতা করেছে, আপনারা একটা হাত উঁচু করে এই সমর্থনকে সমর্থন করবেন, এই প্রস্তাবকে সমর্থন করবেন, এটাই আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এরপরে তাহলে খালের কানা থেকে আমরা শুরু করব আগামীকালকে। বলেন এবারে মুরব্বি কয়টায় কাজ শুরু করবেন? আটটা হবে না, মাইক দেন, ফের আমরা কাটবো, তাই না? কাল একটা পাটা নেট কেনার সময় তো হবে 10টা নেট কাটা কিনতে গেলে অন্তত 9টা 10টা বাজে। কালকের 11টা কাটতে আসলে আবার সন্ধ্যে হয়ে যাবে। 11টা ওই মাথাতে কাটতে এই মাথা এসে সন্ধ্যে পাই যাবে, তাহলে সন্ধ্যে হলে কাজ হবে না। আগে কোনটা গেট তুলতে হবে, হ্যাঁ, এটা বোধহয় গেট খোলা আছে, আরো বেশি তুলতে হবে, অল্প তোলাও, ওই তোলাই কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, সংগ্রামী ছাত্র বৈষম্য আন্দোলনের ছাত্ররা, আমাদের ছেলেরা যে আমাদের অসুবিধার পানি নিষ্কাশনের জন্য যে আমাদের সহযোগিতা দেওয়ার জন্য যারা আগে আসছে, ওনাদের অজস্র ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। সকলকে উপস্থিতি আমি ধন্যবাদ জানাচ্ছি। সকলকে আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দৃষ্টি আকর্ষণ করছিলাম, বহু আলোচনা হয়েছে, দৃষ্টি আকর্ষণ করছিলাম এই রাস্তা সহ আমাদের পৌরসভার পৌরসভার সিটিতে আমাদের ওই সাইডে মাছতলা, ওই পাকা রাস্তার এই সাইডেও আমাদের ঘের, এইখান থেকে তালতলা ব্যাগ সহ আমাদের ঘের। এই সাইডে আপনি কাটবেন খাল সাইডে, ও সাইডে পানি চাপ দেবে অবশ্যই। ভালো করে বোঝেন, আগে কথা তো শুনেন। যদি ওই কালবাট শালিলের কালবাট আমরা ছাড়াই দিতে পারি, ওপাশের ঘেরগুলো যে ছাড়াই দেয়, তাহলে ওই দিক থেকে আমাদের মারিয়ার ড্যাঙ্গের দিকে পানি চলে যাবে। নাম্বার 2, এই কথা বলেন আপনারা, যদি বলেন তো আপনারা মাইক বলেন। আর প্রথম চান্স নিতে হবে আমাদের দক্ষিণে, প্রথম চান্স আমাদের দক্ষিণে নিলে কালবাট যদি পরিষ্কার করে দিতে পারি, আমাদের বাবুঘাট চেয়ারম্যান আছে, ঘেরাস অন্যান্য ঘেরাস ওই ধারে, কথা হচ্ছে ভাষণ ওই ধারে যদি আমরা ছাড়তে পারি, তাহলে আমাদের পানিটা যদি ওই সাইডে মাইকেল ডেঙ্গার দিকে যাইতে পারে, হ্যাঁ, তাহলে ওই পানি ওই দিকে পড়ানো হবে। এরপরে আমরা এই সাইডের খাল ধার থেকে কাটতে কাটতে আমাদের এই পাশে আমাদের ধরেন আমাদের এই সাইডে আসলে তখন আমাদের এই পানি খালে নামতে সুবিধা হবে। একদিনের মধ্যে আমাদের পানি নেমে যাবে ইনশাআল্লাহ। আমি এটা আপনাদেরকে আশা করি যে আমি বলতে লম্বা আলোচনা ছিল। 1 নম্বর, 2 নম্বর শুনেন, যতক্ষণ পর্যন্ত আমাদের রাস্তা বাদাই বিলের এই রাস্তা যতক্ষণ পর্যন্ত না থাকবে, ততক্ষণ কারোর বাড়িতে কিন্তু পানি নামবে না। এই অনুরোধ দাবি আমার যে আমাদের রাস্তা থেকে পানিটা নামায়ে আপনারা এই সুব্যবস্থা যাতে হয় তার ব্যবস্থা নেবেন। আপনাদের ধন্যবাদ। কোথায় বিল বাঁচার আসেন, মসজিদের ইমাম সাহেব একটা প্রস্তাব রেখেছে, এলাকার আমি অত চিনি না, জানি না, তারপরেও যারা শুনেছেন খেয়াল করে শুনেন, আমাদের কিন্তু প্রস্তাব দিতে হবে। ইমাম সাহেব যে কথা রেখেছে, এই কথাটা যুক্তিযুক্ত এবং এটা করলে ভালো হবে। যারা আছেন তার হাত উঁচু করেন। গেট দুইটা তুলতে, একটা কুঞ্জুরটা নি গেট আর একটা এই দিকে ছেলে দিকে, বুঝতে পেরেছেন? এবার আসেন,
আমরা বলি এটাকে এই যে ঘের মালিকের পক্ষ থেকে 6 জনকে আমরা আলাদা করেছি, এনারা শুধু এখানে আলাদা না, আমরা যা কিছু করবো ওই 6 জনকে নিয়েই সিদ্ধান্ত দেব যা আমাদের জন্য ভালো হয়। কথা বুঝতে পেরেছেন? কারণ ওই 6 জনকে আমি চিনি, আপনারা দাঁড় করিয়ে দিয়েছেন, ওই আসনে আপনারা বসাইছেন, এই জন্য আপনাদের সিদ্ধান্ত এবার দায়িত্ব দিয়ে আপনাদের দায়িত্ব শেষ। এবার ওনারা যা করবে যা বলবে আমরা তাই করবো। কথা বুঝতে পেরেছেন? এই 6 জন ব্যক্তি যা বলবে আমরা তাই শুনবো। ওনারা যদি মনে করেন, যেহেতু ওনারা ঘের মালিক, আপনারা ওনাদেরকে নির্বাচিত করেছেন, ওনারা এই জায়গার এই সম্পর্কে দায়িত্বশীল, তখন ওনারা যদি মনে করে এখান থেকে কাটা হবে, ওনারা যদি মনে করে ওখানে কাটেন ওনাদের কাটানো হবে। এই 6 জনকে নিয়েছি, যদি ওনাদের ভিতরতে 4 জন এক হয় আর 2 জন ভিন্ন মত পোষণ করে, ওই 2 জনের কথাও নেব না। যে পক্ষ বেশি থাকবে তার কথা নেব। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। কেউ শত্রু না, সবাই আমাদের আপন। এই দেশ আমার, এই দেশ আমাদের, আমাদের সবাই রক্ষা করতে হবে, নিজেকে ত্যাগ করতে হবে। আপনি একজন মানুষ, এটা ভুলে গেলে চলবে না। নিজের একটু ক্ষতি হলে মানে বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে। আপনার একটু ছোট একটা ঘেরের জন্য এলাকার মানুষকে ডুবাই মারতে পারেন না। শিশু বাচ্চারা স্কুলে যেতে পারছে না, মুরব্বীরা সকল মুসলমান বিন্দু মসজিদে যেতে পারছে না, এগুলো করেন না। এগুলো সহানুভূতি আপনাদের দেখাতে হবে। আপনারা অনেক ধৈর্য ধরেছেন, এই এলাকার যাদের ঘের আছে তারা ঘের করে গেছেন, যারা ঘের করেনি এই পানিতে ডুবে দীর্ঘদিন ধরে, আমি পানি উন্নয়ন বোর্ড বা ওই পানি কমিটির সদস্য, এতে জানেন না কত রকম ভাবে মিছিল মিটিং করেছি, কোনো পরিবর্তন হয় না। আরো একটা কথা বলি, সাতক্ষীরার যে আয়তন আছে সব থেকে জায়গার দাম কোন জায়গায়? মাছখোলায়। জায়গার দাম সবচেয়ে, ওই জায়গার মূল্য কম মাছখোলা। কারণ কি? পানিতে ডুবে থাকে তাই। এই পানি যদি নিষ্কাশন করতে পারি, মানুষ যদি ফসল ফলাতে পারে, তো ওই জায়গাটা আর মাছখোলা বা নিম্ন ওই দাম বা থাকবে না, নিচে অন্যান্য এলাকার মতন একটা মূল্যবান হয়ে উঠবে। এই সহযোগিতা আপনারা করবেন। দেখেন, অনেক চিল্লাবিল্লি, অনেক কথা, সবকিছু ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আপনাদের সন্তান আমরা, আপনাদের জন্য এসেছি, আপনারা সহযোগিতা করেছেন এবং ছাত্র বৈষম্যের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। মূল কথা, এর শেষ কথা বলবে, সিদ্ধান্ত হলো মূল, আজকে আমরা এসেছি, আজকে শেষ সিদ্ধান্ত। আমি আমার পাশে একজন আছেন এই এলাকার বিশিষ্ট ব্যক্তি, আগামী কি করবে আমার কাছে আমরা যে 6টা কারণ দেখাইছে, এই কারণে যে এই সমস্যার কথা কি কোনো সুস্থ করা হবে না? একটা মানে আগে আমাদের এখন প্রধান উদ্দেশ্য পানি নিষ্কাশন, বুঝছেন? আমরা আজকে আসছি এর জন্য দরকার হলে আমরা আবার আসবো, নতুন ভাবে আসবো। আজকে হিসাব সবাই আসে যখন ওই সমগ্রী ছাত্র নেতৃবৃন্দ সামনে উপস্থিত আছেন, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি, ঘের মালিক এবং সাধারণ মানুষ, সম্মানিত এলাকাবাসী, আজকে দীর্ঘ 17 বছর পর আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি। আমাদের এক সময় এমনও ছিল আমরা কিন্তু রাত্রে বাড়ি থাকতে পারতাম। তাই আমি বলবো, আজকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেসব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জীবন উৎসর্গ করেছে, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং সাথে সাথে আজকে যে ছাত্রগুলো নিহত এবং আহত হয়েছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তাদের চিকিৎসা ব্যবস্থা এবং যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার ক্ষমতা আছে। সম্মানিত এলাকাবাসী, আজকে এখানে আমি ওই দিকে যাবো না, পানি নিষ্কাশন। পানি নিষ্কাশন আমাদের এখানে একটা জাতীয় সমস্যার রূপ নিয়েছে। আমি দেখেছি যতদিন ঘের হয়নি, ঘের হওয়ার আগে এই বিলে কখনো পানি থাকতো না, মানুষ শান্তিতে বসবাস করতো। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম, কিছু মুষ্টিমান কিছু লোকের জন্য আজকে হাজার হাজার মানুষের বিপদ। আপনি যান গোবিনাথপুর, যান তালতলা, যান মেঠোপাড়া, যান শাইলে, যান মাছখোলা, প্রত্যেকের বাড়ি আসার সময় পানি, এমনকি
অনেকের রান্নাঘর ডুবে গেছে। তাই আপনাদের অভিনন্দন জানাচ্ছে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে উদ্যোগটা নিয়েছে, ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাইয়ে আমি আমার শান্তিপূর্ণ একটা সমাধান, সেটা হলো ওই পাইপ না, পাইপই পানি নিষ্কাশন হয় না, পাইপ দরকার নেই, ওই পাসপোর্ট যেটা বলছে পাসপোর্ট কাটিয়ে দিয়ে পানিটা তো দ্রুত সরকার এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করে। আমি এই 11টায় আসার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রত্যেক ঘের মালিক নেট এবং কাঁটা, বাঁশ, পোড়া, খুঁটি, লোকজন যদি লাগে আমাদের বলবেন, লোকজন লাগলে আমাদের বলবেন, কিন্তু বাকিগুলো আপনারা যার যার জায়গা থেকে যার যার পকেট থেকে ম্যানেজ করে আপনারা কেটে দেবেন। 5 ফুট কাটা চাই, এটা হলো কথা। সম্মানিত ভাইরা, এই হলো প্রস্তাব। দ্বিতীয় প্রস্তাবে এবছর আর কিন্তু পাইপ বসানো যাবে না। আমরা সবাই একমত হয়েছি যে 5 ফিট কেটে দিতে হবে এবং নেট এবং কাঁটার মাধ্যমে মাছ চাষ করতে হবে। রেজা ভাই, এটা প্রস্তাব না, সিদ্ধান্ত। সিদ্ধান্ত আমরা প্রস্তাব রেখেছিলাম, সবাই আপনারা সম্মতি দিয়েছেন, এটা হলো সিদ্ধান্ত হয়ে গেছে। এবার আরেকটি সিদ্ধান্ত যাব, আপনারা সবাই ঘের মালিকরা একটু রেডি থাকেন। মানে কথা উঠছে, অনেকেই বলেছে যে চাই না, আবার অনেক যদি চাই, আমরা একটু যাচাই বাছাই করবো কয়জন ঘেরের পক্ষে আর কয়জন ঘেরের পক্ষে না। এই সিদ্ধান্ত আজকে দেখেন 30-40টি বছর ঘুরে গেল, কেউ আসেনি। এরপরে বলতে গেলে আবার মায়ের খাই ধরছে, হুমকি দামকি দিচ্ছে। আপনাদের জন্য আসলাম, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, তাই তো? ঘের মালিকরা কবে যাবে? ভেরি গুড, ভেরি গুড। সিদ্ধান্ত দেন, সিদ্ধান্ত দেন। আসেন আমরা সিদ্ধান্ত নিলাম যে আগামীকালকে যার যার জায়গার ঘের, নেট এবং কাঁটা দিয়ে 5 ফিট কেটে পানি সরাই দেবেন। এই ঘেরের উদ্যোগ যারা নিয়েছি এবং সহযোগিতা করেছি এবং অনেক দিনের যেটা আটকে রেখেছিলাম সেটা কালকে ওপেন হবে, খুলে দেওয়া হবে। আমরা সকলের জন্য যার যার জায়গা থেকে দোয়া করব, ভালোবাসা দেব, সম্মান করি, ঠিক কিনা? আমরা আজকের এই আলোচনায় যারা খুশি আছেন, খুশি হয়েছে, সবাই একটু হাত উঁচু করে আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহ, এই এলাকার শান্তির জন্য আমরা সময় দিলাম, শ্রম দিলাম এবং নিজেদের ত্যাগ করলাম। আমরা একে অপরকে ভুলে গেলাম যে একে অপরের স্বার্থে না, এই দেশের সাথে জনগণের স্বার্থে আমরা কালকে সময়টাকে ব্যয় করে দিয়ে ঘের উন্মুক্ত করে দেব, যাতে পানি সরে যায়, এলাকার মানুষ যাতে বাঁচে। আমরা আপনাদের সম্মতি পেয়ে আমরা ছাত্র আন্দোলন, ছাত্র বৈষম্য, ছাত্র ঐক্য, সকল ছাত্রদের সামাজিক সংগঠন, বিভিন্ন নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই পর্যায়ে সংযুক্ত শেষ একবার কালকে যদি এই সিদ্ধান্তের পরে কোনো ঘের মালিকরা তাদের নিজ দায়িত্বে পাটা বসাইতে না আসে, 5 ফুট দেখা গেল অর্ধেক আসলো, অর্ধেক আসলো না, তাদের ক্ষেত্রে কি সিদ্ধান্ত সেটাও ফাইনাল জানা, কারণ কাজ তো কালকে একদিনই করবে। সেটাই তো বলতেছি, আপনারা সিদ্ধান্তটা সেইভাবে দেন। যদি কেউ না আসে, তার সাথে যেহেতু আজকের একটা মিডিয়া হচ্ছে, সবাই সম্মতি দিচ্ছেন এবং এই এলাকার মানুষ যদি বলে ওটাও কেটে দিতে হবে, তা দিতে হবে। এই 6 জন ব্যক্তি বিশেষ করে ওনারা সিদ্ধান্ত নেবেন যে আমরা তো এই বাকি যেগুলো সবাইকে ক্যামেরা বন্ধ হয়ে গেছে, একজন যদি না এসে থাকে সেক্ষেত্রে এনারাই সিদ্ধান্ত নেবেন এবং ওনাদের সিদ্ধান্ত আমরা মেনে নিয়ে সেই কাজটি করবো। ফাইনাল বলেন, আপনার ফাইনাল বলেন। যদি কালকে কেউ না আসে, বাকি সিদ্ধান্ত লাস্টে বলেন। আচ্ছা, আমরা শেষ কথা বলে আমরা কথা শেষ করবো, যেহেতু অনেক সময় ধরে আমরা এই বিষয়ে আলোচনা করতেছি। আচ্ছা, আমাদের কথা হলো যে আপনারা যে ছাত্ররা আপনাদের জন্য যে বিচারটা করছি, আপনারা কি এখানে খুশি তো সবাই? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আমাদের একটা আবদার আছে। আবদার বলতে কি শোনেন, এখানে অনেক মানুষের যেহেতু যারা ঘের করে, ঘের মালিক যারা আছে, তাদেরও অনেক টাকা ইনভেস্ট আছে, সবকিছুই করা আছে। আমরা কেউই চাইবো না যে তাদের ক্ষতি হয়, কোনো কিছু হোক, ঠিক আছে? সো তাদেরকে আমরা কালকে সকালে মিনিমাম 11টা পর্যন্ত সময় দিব যে তারা তাদের জিনিসপত্র যা লাগে, নেট, এগুলো কিনে নিয়ে আসুক। তারপরে আমরা সবাই সহযোগিতা করে একসাথে এই কাজ শুরু করবো।
এটা হলো কথা। আমরা আমাদের ছাত্ররা আপনাদের সবাই মানে আমরা সবাই আপনাদের পক্ষে আছি, এটা হলো সবথেকে বড় কথা। মানে কালকে গদাইবিল ওয়াল কোয়েট অন দা ওয়েস্টার্ন গদাইবিল ফ্রন্ট, তাই তো? এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো ঘের মালিক না আসে দুই একজন, সেক্ষেত্রেও কি করবে? আমরা কথা বলে অবশ্যই সেটা আমরা সেইভাবে ব্যবস্থা নেব তখন, যে একদিনে কালকের মধ্যে আমরা এই ব্যবস্থা মানে এই যে প্রবলেম যেটা হয়েছে, যে ঝামেলাটা হয়েছে, এটা আমরা সলিউশন করবো কালকের মধ্যে ইনশাআল্লাহ। সবাই এটা করো, তাহলে সবাই এটা নির্বাচিত করে নাই, এই এলাকার মানুষ ছিল, আপনারা সবাই সহযোগিতা করেছেন, আপনাদের সহযোগিতায় এই পরিবেশ করেছি, আপনাদের একান্ত সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে।